হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমরা অনেক অনেক ভালো আছি। কয়দিন ধরে খালি ধান সিদ্ধ করতেছি। একদিন বৃষ্টি নেমে থাকে, আর একদিন আবার রোদ উঠে, এদিনকে আবার ধান হুকা দেয়, আবার সিদ্ধ করি, এবার করে করে চলতেছে জীবন হন। তো দেখুন, যত বৃষ্টি থাকে যত রোদ থাকে, আমরা বাড়ির বউরা কিন্তু কাম করে এখানে রাখবো। আর আমরা যে না গ্রামের দেশের মানুষ, যে না আমরা বউ, আমি তো একটা গ্রামের দেশেরই বউ। তো আমার তো এখন বৃষ্টিও থাকিয়া রোদও থাকিয়া সব কাম সাম করে এখানে রাখবো। একটা যে মেয়ে আছে তারও খবর রাখার নাগে, আর এই মুর্দা কামও করার নাগে। তো এবার করে চলতেছে জীবন। তো আপনাকে কারা কারা বাচ্চা নিয়ে কাম করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা যারা দেখুন আমার ভিডিও। আর আমার জেনিফা কিন্তু বহুত আকাম করে। এই যে দেখুন, আমি যেনু যেনু যাই, ও তো কিন্তু আমার পাশে পাশে যায়। ও কিন্তু এই যে আমি তো নাদা ফেলাইতেছি ওখান, আর জেনিফা তো নাদা দেখলে কয় সি কি গন্ধ করে। আমি কই, মা তুমি বড় হয়ে নাও, তুমিও নাদা ফেলান রাখবো, আমার নাগাল তোমারও যদি কা ফেলাই তোমারও নাদা ফেলান রাখবো। তো দেখুন, জেনিফা এনো নাচতেছে, গান করতেছে, নাচতেছে, আর আমি হারাহারি করে কাম করতেছি। ও যেহেতু চৌড়া কবি, বহুত আর কি আকাম করে, অহন তো এনো খাড়াই রয়েছে, একটু পরে তো খাড়াই থাকবো না। এই যে বেতি কাটা থইছে, খেতে বেড়া দিব, হেনে বেতি নিয়ে হাতে একটা অঘটন বাজার নিছে, হাত কাটে হেলাইছে। তো একটা কাম করবার গেলে আর ইম্পুরদা জিনিবা খালি দুঃখ পায়, এ নয়বা করে নবা করে, বহুত আর কি আকাম করে। আর ওরে নিয়ে কাম করতে বহুত আমার কষ্ট হয়। তো দেখুন, এই যে সব কাম চাম কইরা, এই যে আমার রান্না বাড়ি শেষ, বাড়া বানানো হয়েছে, তারপরে ভাত বানানো হয়েছে, তারপরে স্কচ দিয়ে তরকারি বানানো হয়েছে। আমরা স্কচ কই, আর আমার জামাই বাড়ির মেশিনের কুয়াশ কয়। আম কই কি এর আবার কুয়াশ কয়, এনারে কুয়াশ কয়। আম কই এনারে তো আমরা স্কচ কই, কুয়াশ আবার কি। তো এক দেশের ভাষায় এক রকম, আমরা কই একরকম, ওরা কই একরকম। তারপরে এই যে দেখুন, রান্না বাড়া শেষ করে তারপরে এই যে দুয়ারটা ভালো করে হুইরা নিতেছি, যেহেতু বৃষ্টি আহে আবার রোদ উঠে, আরও সকালে হুরা হয় নাই ধান হুকা দিম দিকে। তো আমি দুয়ারটা ভালো করে হুইরা নিতেছি, হুইরা তারপরে ধান হুকা দিমু।